ট্রেনও সফর করতে সময় কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা খেয়াল রাখা অনেক দরকার, যেগুলা খেয়াল রাখি না করি আমরা যাত্রা মানে শুভ হয় না, অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হইতে অনেক প্রবলেম ফেস করতে লাগে। তো আজকের ভিডিওত আমরা আপনাদের লগে আলোচনা করবো এমন কয়েকটা টপিক বা এমন কয়েকটা পয়েন্ট হইয়া দিমু যেগুলা আপনাদের যে কোনো সময় যে কোনো জায়গা ট্রেনে গেলে ফলো রাখবা এবং ফলো রাখলে আপনাদের যাত্রাটা সেফ হইব এবং সুন্দর হইব। অনেকের মনে কোয়েশ্চেন আইতে পারে যে আপনারা যেগুলো হইতে এগুলো তো আমরা জানি, আমরা ওটার লাগিও হই আর যে আপনারা অনেকের জানা থাকা সত্ত্বেও অনেকে অনেক সময় ভুলি যায়, তো ওগুলো এরাই ধরাই দেবার লাগে হই আর বা অনেক কিছু পয়েন্ট কইমু যেগুলা আপনারা হয়তো জানাও থাকতো না পারে অনেকের, এগুলা যদি আপনারা মানিয়া চলেন বা এরাই ধরিয়া এগুলো আপনারা সফরকালীন সময়ে যদি এপ্লাই করেন তাহলে হয়তো আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে মুক্তি পাইবা। তো আজকে আমরা শুরু করি। যদি আপনি ট্রেনে সফর করেন তে আপনি চেষ্টা করবা ট্রেনের টাইমের আগে আইয়া স্টেশনে পৌঁছে যেটা। যদি আপনি ট্রেনের টাইমের আগে আইয়া পৌঁছুন না উড়াউড়ি করেন তে আপনার ট্রেন ধরতে অসুবিধা হইব, আপনি মানে পরেশান থাকবা যে কীরকম ট্রেন ধরতা, আপনার যে সামান যেগুন লগে থাকবো এগুন তো খেয়াল আপনি ছাড়ি দিবা। আর ও অবস্থা চুরি হয়, কারণ যেও মানুষ থাকবো মানে উড়াউড়ি করনেওয়ালা তার থাকবো টার্গেট হে ট্রেন ধরতো, আর চুরোর সবসময় টার্গেট ওখান থাকে যে কোন মানুষ পরেশান তারে ধরতো। কারণ আপনি ট্রেন ধরার চিন্তার থাকবা আর চুরে আপনার টার্গেট করি আপনার ব্যাগ লইয়া দৌড় দিব। তার লাগে এই সিচুয়েশন ক্রিয়েট না হইতো করিয়া আপনি ট্রেনের টাইমের এটলিস্ট আধা ঘন্টা আগে 10 মিনিট আগে 15 মিনিট আগে স্টেশনও হাজির হয়ে যাবা, ট্রেন আইয়া হামানের পরে আপনি ইজিলি গিয়ে আপনার সিটও গিয়া বইতে পারেন, আর নাইলে চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশ থাকে। যাত্রা করার সময় আমরা যেন কোনো যাত্রীর লগে গেহরা সম্পর্ক না হয়। আমরা অনেক সময় লং জার্নি করি, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই বা বেঙ্গলোর যাওয়ার সময় আমরা একটা লং জার্নি থাকে 2-3 দিনের। এই 2-3 দিনের লং জার্নির সময় আমরা ফাঁসে যে মানুষ তাকই সিটও তার লগে আমরা একটা গভীর সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কটা এত গভীর হওয়া জরুর নাই যে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলা যেমন পার্স, মোবাইল এই সমস্ত জিনিস আপনি বেগও রাখিয়া বা আদার্স কোনো ইম্পর্টেন্ট জিনিস বেগও রাখিয়া আপনি বাথরুমও যাইতে রাখি খোয়া যায় না। তার মনও কিতা যদি তার মনও থাকে আপনার বিশ্বাস দিতিয়া আপনার সামানগুলা লুটিত তে এক সময় ওলার সময় বা আপনি বিশ্বাস করি তারে আপনার ইম্পর্টেন্ট সামানগুলা তার হাওলা করে থইয়া যাইবা বাথরুমও গিয়ে যাওয়ার পরে তার হে যদি ও সামান লইয়া আপনার কাল্টি মারি দে তখন আপনি কিতা করবা। এর লাগি যাত্রা করার সময় কোনো আনজান মানুষের লগে অত গভীর সম্পর্ক করা ঠিক নয়। আর যদি সেগুলোর লগে হালকা দুস্তি হয়ে যায় তো গফ উঠিয়ে আপনি আপনার সব সিক্রেট ব্যাপার তারে কইবা না, তার লগে শেয়ার করবো না, কারণ এতে আপনার ক্ষতি হইতে পারে। আর 2 নম্বর হচ্ছে যখন আপনি সফর করবা তখন সফর চলাকালীন অবস্থায় যার লগে আপনার সম্পর্ক হইব এর লগে একটু টাফ টাইপ থাকবা, একটু হার্ড টাইপ থাকবা, মানে হে মারতে আপনার লগে একটু ডরাইতো, মনে করতো যে বাক্কা রেসপেক্টেড মানুষ বা বাক্কা বড় মানুষ একজন ওরকম ফিল করতো, তখন সেও আপনার ডাল লইতে হইলে একটু চিন্তা করবা, ইজিলি আপনার টার্গেট করতে পারতো না। আর যদি একদম সিম্পল থাকেন একদম মানে ডাউন টু আর্থ থাকেন যে কোনো মানুষ আপনার টার্গেট করবো ইজিলি, আর এরপরে আপনার এখানে লুট করার একটা চিন্তা তারা করতে পারে। তার লাগে একটু হার্ড থাকলে লুট থেকে সেফ থাকবা। ট্রেনও সফরকালীন অবস্থায় আপনার পাশের সিটে আইয়া যদি নতুন কোনো মানুষ বয় আর আপনার যদি সন্দেহজনক মনে হয় তাহলে এই মানুষটারে তার সিট নাম্বারটা জিগাইবা। যদি সিট নাম্বার জিকানির পরে তার সিট নাম্বার ঠিক থাকে, কোনো অসুবিধা থাকে না, তাইলে তো ঠিক আছে। আর যদি কোনো সন্দেহজনক মনে হয় সিট নাম্বার থাকে না তাইলে আপনি ট্রেনও যেটা কমপ্লেন নাম্বার দেওয়া থাকে ওটাতে আপনি কমপ্লেন করবা, নতুবা ট্রেনও টিটি থাকেন বা আরও প্রশাসনের মানুষ থাকেন তারা ইনফর্ম করবা। এটা ইনফর্ম করা আপনার লাগে খুব জরুরি আপনার সেফটির লাগিয়া। আর সাধারণত বিনা টিকেটে মানুষ খুব কম উঠেন, এই যে আনা টিকেটে উঠেন এতোর মাঝে তখন বেশিরভাগ চোর লুটেরা টাইপের ওঠা, তারা ও উঠিছে স্ক্যাম করবো আপনারে লুটিব লামি যাব, বস তারা ও উদ্দেশ্য নিয়ে উঠে। যদি কোনো মানুষ ইলা টিকেট থাকে না বালা মানুষ হয় তাইলে তো টিটি লয় যোগাযোগ করিয়া টিকেটের ব্যবস্থা হইব। আর যদি সন্দেহজনক হয় তাইলে এই ট্রেনের কর্তৃপক্ষ যারা আছে টিটি হোক বা প্রশাসনের মানুষ হোক তারা বিহিত ব্যবস্থা গ্রহণ করব। ঘুমো নাই আমি সজাগ, তুমি মনে করছো নি আমি ঘুমো? আমার যে বৃত্তর সজাগ এখানে খেয়াল করছো না নি? দেখছো নি বেটা চাইছিল মোবাইল নিতে গিয়ে আমার
কিন্তু আমার ভিতর হজাগ ট্রেনও কোনো সময়ও বাড়ির লেখান ঘুমানি ঠিক নাই, একদম দুম গুম, কোনো খোঁজ খবর নাই, ইলা ঘুমাইলে হইতো নাই, ওলা চোর চক্কা ইয়া মোবাইল লয়ে দেই বাকি, বুঝছেন নি? তার লাগে ট্রেনও হামেশা ভিতর হজাগ ও টাইপের ঘুমাইবা। এখন খোঁজা ভিতর হজাগ ঘুমাই মুখিলা যদি সম্ভব হয় না, মনে করো নিলা ঘুমাইতে পারতা নাই, তে মোবাইল অ্যালার্ম লাগাইয়া রাখবা প্রত্যেক 10 মিনিট বাদে বাদে, যাতে আপনি ঘুম ভাঙ্গে, বুঝছেন নি? অ্যাটলিস্ট 10 মিনিট পরে পরে আপনি উঠিয়া সবটা চেক করা জরুরি, আর নাইলে ও অবস্থা হইব। ছুটি গেছ। যখনও আমরা ট্রেন ও লং জার্নি করি তখনও বাথরুমের প্রয়োজন পড়ে। আর যখন আমরা বাথরুমও যাইমো তখন আমরা দামি দামি জিনিসগুলা যেমন পার্স, মোবাইল বা আদার্স কিছু দামি জিনিস থাকলে এটা আমরা লগে করে লইয়া যাই গিয়া, কারণ এগুলা আমরা ইম্পর্টেন্ট সামান, এগুলা বেগও রাখিয়া যেন না যায়। বাথরুমও গিয়ে আপনি আপনার সামান একটা সেফ জোনও রাখবা বা পকেটও রাখলে চেন চুন লাগাইয়া রাখবা, যাতে আপনার সামান পড়ে না। আর হামেশা যে কোনো ভিড়ও, শুধু ট্রেনের ক্ষেত্রে নাই, আপনার স্টেশনও তো সাধারণত ভিড় থাকে, বা যে কোনো ভিড়ও আপনি আপনার পার্স সাধারণত আমরা পিছর পকেটও রাখি, এই সময় আপনি সামনের পকেটও রাখবা। ভিড়ও কিতার লাগে পিছর পকেটটা কিয়া সুরে পকেট মারতে বা আপনার পার্স নিতে ইজি হয়ে যায়, সামনের পকেটও থাকলে এটা নেওয়া তার লাগে অনেক কঠিন হয়। গতিকে আপনারা সবসময় আপনার পার্স ফ্রন্ট সাইডে রাখবেন। এখন যে পয়েন্টটা আপনারা কইমু এটা হইল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেক সময় সফরে বাড়ানি পরে পকেট মারকলে আমরা পকেট মারি দেই, তো এগুলো থেকে বাঁচার লাগে আমরা সতর্কতা অবলম্বন করে চলতে লাগবো। এর মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, যেমন আপনি কোনোখানো সফরও যাইতে সময় আপনার টাকাগুলা এক জায়গাত রাখবা না, এক পকেটও রাখবা না, আলাদা আলাদা করিয়া ডিভাইড করিয়া 2 পকেটে বা 3 পকেটে রাখবা। এই রাখার ফায়দাটা হইল কি, ওটা যদি বাই চান্স আপনার সতর্ক থাকা সত্ত্বেও যদি চুরি হয়ে যায় বা পকেট মারে নিয়ে গিয়া, তবে এক পকেটের টাকা নিব। এক পকেটের টাকা নিয়ে যদি আপনার বাকি টাকা দি আপনি বাকি সফরের কার্যক্রম চালাইয়ে যাইতে পারবা। আর যদি এক পকেটের টাকাটা রাখেন আর যদি পকেট মারে নিয়ে গি, তাহলে আপনি পরবর্তী কার্যক্রম চালাইবার লাগে আপনার টাকা থাকতো না, আপনি একটা মহা বিপদের মাঝে পড়ে যাবা। ওটার লাগে ও পয়েন্টটা সবে খেয়াল রাখবা। জার্নি করার সময় আমরা শুধুমাত্র মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট হইতাম না, অনেক সময় আমরা মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট থাকি যাই। যেমন ধরুন আমরা লেনদেনের ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে আমরা অনেকে মোবাইল দিয়ে ট্রানজ্যাকশন করি, ফোনপের মাধ্যমে বা কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে। তো শুধুমাত্র ফোনপে বা ইউপিআই অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশনের উপরে ভরসা করিয়া বাড়াইবা না, কারণ অনেক জায়গায় গেলে হয়তো আপনার নেটওয়ার্কে কাম করতো না, তখন আপনি পেমেন্ট করতে পারতেন না। তো এর লাগে আপনার লগে ক্যাশ টাকা থাকলে তখন যে জায়গাতে আপনার নেটওয়ার্কে কাম করতো না, অনলাইন পেমেন্ট করতে পারতেন না, ওই জায়গাতে আপনি ক্যাশ টাকা দিয়া আপনার কাজ সারিয়ে আইতে পারবা। আর আরেক পাখির আমরা ডিপেন্ডেন্ট থাকি, আমরা অনেক সময় আমরা কন্ট্যাক্ট নাম্বার আমরা মুখস্থ থাকে না, আমরা সব কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারও মোবাইলও সেভ থাকে, ওখান থেকে আমরা যার নাম্বার দরকার হয় তখন বার করি, কল করি। তো মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারের উপরে আপনি পুরা ডিপেন্ডেন্ট হইবে না, আপনার আত্মীয় স্বজনের করিব নিকটস্থ কিছু মানুষের 2-3টা নাম্বার আপনি মুখস্থ রাখবা। এটা রাখলে ফায়দা ওটা হইব, বাই চান্স যদি আপনার মোবাইল চুরি হয়ে যায় বা কোনো অঘটন ঘটে যায়, তখন আপনি এরার লগে কন্ট্যাক্ট করতে পারবা, কারণ আপনার তার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ আছে। আর যদি আপনি মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট থাকেন তাহলে মোবাইল না হইলে তো আপনি কন্ট্যাক্ট নাম্বারও পাইতে না। তো এই যে টপিকটা এখন আমি কইমু, এটা বিশেষ করে মহিলা মানুষে খেয়াল করবা, কারণ এটা আপনার ক্ষেত্রে দামি জুয়েলারি আপনি লাগাই নানি, তো দামি জুয়েলারি লাগাইয়া ট্রেনও ভ্রমণ করা ঠিক নাই, কারণ অনেক জাত মানুষ থাকেন। এই সময় যদি কোনো চুর বা কোনো ধরনের লুটেরার আপনি নজরও পড়ি যায়, তে যদি খানো রিং লাগাই থাকে টান মারি দে, তে খানোর এক টুকরা সহ রিং লেগে যাইব গিয়া। আর এখানে যদি তোমার নেকলেস লাগাই থাকে হঠাৎ টান মারি লেগে যাইব গিয়া, আপনার দামি জুয়েলারি 2 লাখ 4 লাখ 5 লাখ 3 লাখ যত হোক না কেন শেষ, এক ঝটকায় শেষ হয়ে যাব। তাহলে কোনো সময়ও ট্রেনে ভ্রমণ করার সময় দামি জুয়েলারি লাগাইয়া ভ্রমণ করা ঠিক নাই। সফর করার সময় আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবা, আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আপনার লগে রাখবা না। আপনি আধার কার্ড লগে রাখবা, আধার কার্ড ওয়ে না। আমরা কিতা করি সফর আখটা কিনে গিয়ে আখটাই লিবনি, কিছু করে লিবনি, সব ডকুমেন্ট লগে রাখিলাই, প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ড সারা লগে। আমরা দরকার নাই, আধার কার্ডটা লগে রাখলেও যথেষ্ট। আপনি আধার কার্ড যদি হারিয়ে যায় তে আপনি এপ্লাই করলে 50 টাকা খরচ হইব, আপনি আবার ফাইল দিতরা। কিন্তু আপনার যদি প্যান কার্ড বা ভোটার আইডি আরে, তে আপনি নানান পেরেশানিত পড়বা এটা বার করতে। আপনি রাখেন আধার কার্ড আপনার প্যান কার্ড রাখেন বা ভোটার আইডি রাখেন,
আপনি কপির লগে রাখি দিন জেরক্স, অথবা আপনি মোবাইলও ফটো তুলিয়ে রাখি দিন। আমরা যারা বিজনেস পারপাসে যাই বা মার্কেটিং কো যাই, আমরার লাগি প্যান কার্ড এখান তো দরকার পড়ে, প্রায় সময় প্যান কার্ড দেখা নিতে লাগে বিল কাটিতে সময়। তো প্যান কার্ড লগে রাখুন, ফটো হইলেও হয়ে যায়, প্যান কার্ডের জাস্ট নাম্বার হইলেও বিলও তুলিলেও হয়ে যায়। তো আমরা এই সমস্ত জিনিসও খেয়াল রাখবো যাতে সব অরিজিনাল কপিগুলো আমরা লগে না রাখিয়া আমরা অরিজিনাল ডকুমেন্টগুলার সফট কপিগুলা আমরা লগে রাখবো। যখনও আপনি কোনো জায়গা সফরে যাওয়ার প্ল্যান করবা, এই সফরের বিষয়ে আপনার পরিবারের মানুষের বিস্তারিত জানাই আইবা। যেমন আপনি কোন ট্রেনে যাইতরা বা কোন বাসে যাইতরা বা কোন ফ্লাইটে যাইতরা, কোন জায়গায় যাইতরা, খার লগে যাইতরা, কোন দিন আইবা, কয়দিন থাকবা, ও বিষয়ে বিস্তারিত জানাই আইবা। যদি আপনার পরিবারের হইতে অসুবিধা হয়, তখন আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড থাকলে তারাও বিস্তারিত জানাই আইবা। এটা কইলে আপনার ফায়দাটা ওটা হইব, আপনার সফর চলাকালীন বা সেখানে পৌঁছার পরে আপনার যদি কোনো অঘটন ঘটে বা আপনার মোবাইল চুরি হয়ে যায় বা আপনি নিখোঁজ হয়ে যান, যে কোনো ধরনের অঘটন ঘটলে আপনার পরিবারের মানুষ আপনার খুঁজাইয়া পাইতে সহজ হইব। কারণ তাই আপনার বিষয়ে বিস্তারিত জানেন, আপনি কোন জায়গায় যাইতরা, কোন জায়গাত গেছেন, কোন জায়গাত আসছেন। আর যদি এগুলো আপনি জানাইয়া না আইন, কোনো অঘটন ঘটে আপনার এরপরে, তাহলে পরিবারের মানুষে খুঁজাইব এক জায়গাত, আপনি হয়তো আর এক জায়গাত কোনো অঘটনের শিকার হয়েছেন, ওলো হয়ে যাব। বা আপনি যদি নিখোঁজ হন, তাহলে আপনার পরিবারের মানুষ খুঁজাইয়া পাইতো না, বা যদি ফাইনও তাইলে পাইতে অনেক কষ্ট হইব। তো ওগুলো আমরা খেয়াল রাখবো। ট্রেইনের সফরও সাধারণত সবচেয়ে বড় মানে যে জিনিস লইয়া ইস্যু হয়, এটা হইল গিয়া বার্থ লাগানি, মানে রাত্রে ঘুমানির ইস্যু লইয়া। এতে স্লিপার ক্লাস হোক, থার্ড এসি হোক, সেকেন্ড এসি বা ফার্স্ট ক্লাসও সাধারণত এই সমস্যা হয় না, কারণ এখানে দুইটা বার্থ থাকে। তো সবচেয়ে বড় যেটা ইস্যু হয় এটা হইল গিয়া স্লিপার আর থার্ড এসি বার্থ লাগানি। এখন বার্থ লাগানি হইতে সময় কেউ চায় সন্ধ্যার পরে 6টার সময় ঘুমাই যেতা, কেউ 7টার সময়, কেউ 8টার সময়, ইভেন কেউ দিনের বেলাও সাইন ঘুমাই যেতা। তো এটার অ্যাকচুয়ালি আইআরসিটিসির এজ পার ল বা এজ পার গাইডলাইন্স মতো হইল গিয়া রাত্রে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বার্থ লাগানি হইতো, আর মানে কেউ ঘুমাইতে পারবা। এরপরে এই যে মিডিলর বার্থ যেটা, এটা খুলিয়া বইতে লাগবো। অনেক সময় হয় কিটা মিডিলর বার্থ যারা থাকেন এরা সকাল 6টায় তো খোলার কথা, কিন্তু না খুলিয়া 7টা, 8টা, 9টা পর্যন্ত কেউ ঘুমাইন। এর কারণে অন্য প্যাসেঞ্জারের অনেক অসুবিধা হয়, কিন্তু সাধারণত মানুষে কইন না। হয়তো কোনো সময় দেখবাই নিচর বার্থর যেই না আসেন বা উপরের বার্থর যেই না আসেন, তাই তো সুন্দরিয়ে বইতে পারেন না, কষ্ট করিয়া অ্যাডজাস্ট হইয়া বেখা হইয়া তাই বন থাকেন। কিন্তু আমরা যারা আরও মিডিল বার্থ থাকে এরার নৈতিক দায়িত্ব হইল গিয়া যেন সকাল 6টার পরে আমরা বার্তা নামাইয়া আমরা বাকি যে আরো 2জন প্যাসেঞ্জার আছেন এরারে সুন্দর মতো বোয়ার সুযোগ করে দিতাম। এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবার জানা দরকার। আর আমরা যারা লোকে প্যাসেঞ্জার থাকেন এরা সহযোগিতা করতাম রাত্রে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর একটা জিনিস হইল গিয়া আমরা অনেকে জানি না, ট্রেনও যখন আমরা খানি অর্ডার করি, যেটা ট্রেনও পেন্ট্রি কার থাকে, পেন্ট্রি থেকে যে খানি যেগুলা দেয়, তো এগুলাত কোনো সময় দেখবা চা কফি যেটা তারা লইয়া আয়, এটা 20 টাকা 25 টাকা, হ্যাঁ কোনো সময় ওরকম বেশি ইয়ে করে, বাট অ্যাকচুয়ালি এগুলো রেট নাই। রেটটা হইল গিয়ে 60 টাকা, কোনো জায়গাত 5 টাকাও আছে, কোনো জায়গাতে 1-2 টাকা বেশিও আছে। এটা ডিপেন্ড করে ট্রেনের উপরে। এক্সপ্রেস ট্রেন আছে, এরপরে সুপারফাস্ট ট্রেন আছে, ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন আছে, ওরকম ট্রেন আছে আলাদা আলাদা। তো এটা আমরা যখনও ইয়ে করি চা বা জল, কোনো সময় আমরা পানি জল আমরা অর্ডার করি, তো এই জল যেটা আমরা ট্রেনের যেটা জল অর্ডার করি এটা হইল গিয়া রেল নির হইয়া আইআরসিটিসির প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। এটার অ্যাকচুয়ালি এমআরপি হইল গিয়া 15 টাকা, বাট তারা কিতা করে কোনো সময় 20 টাকাত বেচে, বা লোকাল প্রোডাক্ট তারা খুব বেশি বেচে, মানে লোকাল প্রোডাক্ট তার মার্জিন বেশি থাকে, তার লগে তারা লোকাল প্রোডাক্ট বেশি বেচে। বা যখনও আমরা খানি অর্ডার করি, ভেজ থালি হোক নন ভেজ থালি হোক আইআরসিটিসির মানে পেন্ট্রি কার থেকিয়া, তখন এগুলার দাম তারা 130 টাকা 150 টাকা 180 টাকা ওরকম লই লাইন, বাট এটা অ্যাকচুয়ালি রেট নেই, রেট আরও অনেক কম আছে। তো আপনারা সারার উদ্দেশ্য কইয়ার যখন আপনারা কোনো খানি অর্ডার করবা, তখন যে অর্ডার লওয়া থাকবে তার কাছ থেকে কইবা যে আইআরসিটিসির যেটা মেনু কার্ড আছে ওটা মানে দেওয়ার লগে, তখন ওটা দেখলে আপনারা বুঝতে পারবে এগুলোর দাম কত আছে, আপনারা অনেক টাকা সেভ হয়ে যাব। ওটা দেখিয়ে আপনারা অর্ডার করবা, অর্ডার করলে তখন হইব কি আপনার কাছ থেকে এক্সট্রা পয়সা লইতো নাই। এরপরে নিয়মও হইল গিয়া যেন আইআরসিটি থেকে যখন আপনি খানি খাইবা, পয়সা দেওয়ার আগে তারা কইতে আপনারা বিল দিত, যদি তারা বিল দেয় না তে আপনি তারা পয়সাও দিতা না। ইভেন আপনারা নোটিস করবা যারা খানি সার্ভিস করে সার্ভ করে, তারার যে ড্রেস যেগুলো লাগায় ড্রেসর ফিসে লেখা থাকে নো বিলস নো পে, মানে
যদি বিল দেয় না তাইলে আপনি পয়সাও দিতা না, এটা ডাইরেক্ট আইআরসিটিসি হইয়া দিয়া দেয়, তখন ইলা হইলে হয় কিটা তারা বেশি লইতে পারে না আপনার কাছ থেকে। তো আমরা সবার জানা দরকার, আমরা বিল কালেকশন করতাম, বিল দেখতাম, মেনু কার্ড দেখতাম, দেখি আমরা হানি অর্ডার করলে আমরা অনেক টাকা সেভিংস হইব। থ্যাংক ইউ। সফর চলাকালীন অবস্থায় যদি এইরকম কোনো দরবার বা ঝগড়াঝাটি আপনারা দেখেন, তাহলে এগুলার দাল লইবা না, এগুলার দাল লইবা না। ও অর্থে হইয়ার অনেক সময় পকেট মার হলে বা সুর হলে এই ধরনের দরবার বা ঝগড়াঝাটি মানে তারা প্ল্যান করিয়া করাইন, যাতে ওখানে মানুষের ভিড় হয়, আর ও ভিড়ের ফায়দা উঠাইয়া তারা পকেট মারতে পারেন বা চুরি করতে পারেন। তো এইরকম কোনো যদি ঝগড়াঝাটি আপনি দেখতে পাইন আপনার সফর চলাকালীন অবস্থায়, তাহলে আপনার এগুলা থাকি সরিয়া থাকবা, যাতে আপনার সফরটা সুন্দর ও নিরাপদ হয়। জার্নি করার সময় চেষ্টা করবা কম লাগি লইতা, আর বড় ব্যাগ একটা বরিয়া লওয়া থাকিয়া ছোটো ছোটো ব্যাগ 2টা লই লিবা, যাতে আপনারা সুবিধা হয় জার্নি করতে সময়। আপনি যখন ট্রেনটা গিয়া কোনো স্টেশনও নামবা কোনো কারণে, মনে করেন আপনার বুক লাগছে বা কোনো কিছু আপনি লইতা, তখন আপনি নামবা প্ল্যাটফর্মও নামার পরে আপনার যে কামরা আছে এই কামরার আশেপাশে থাকবা, বেশ দূরই যাইবা না। আর যে সময় আপনি জিনিস লইবা, জিনিস লইয়া তখন আপনার দিয়া থাকতো আপনার চিঠি দি, যেন আপনার চিঠি ইয়া কোনো আননোন পার্সন বইল নি বা আপনার জিনিস কেউ লাড়ালাড়ি করেনি, আপনি উড়াউড়ি করে জিনিস লই লইবা, লইয়া আপনি আপনার চিঠো গিয়া বই যাইবা। আর আপনি যদি কোনো জিনিস আনার যদি দূরই কোনো জায়গায় যাই, মনে করেন আপনার কামরা আছে ওটা আপনি গেলা গিয়া ওখানো, তখন আপনি ওপায় জিনিস লোয়ার থাকবা, আর এইদিকে আপনার সামান চুরি হয়ে যাব। ওটার লাগে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সামান লইয়া আপনি ট্রেনে উঠে যাইবা এবং বি কেয়ারফুল থাকবা, যত সম্ভব হয় আপনার কামরার পাশে থাকার চেষ্টা করুন। নেক্সট পয়েন্ট হইল গিয়ে সাধারণত এটা হয় না, তারপরেও আমরা অ্যালার্ট থাকা দরকার। আমরা যখন ট্রেনে সফর করি তখন আমরা যে স্টেশনে গিয়া পৌঁছিতাম, স্টেশনও হয়তো রাত্রে 12টায় বা 1টার সময় নিয়ে পৌঁছাইতে পারবো। এই সময় সাধারণত সব যাত্রী অকল ঘুমতা হন, আপনারও ঘুম লাগে যেতে পারে। আপনি যে সেওরে কইতা যে আপনার ও স্টেশন আওয়ার পরে আমার একটু সজাগ করিয়ে দিও, কারণ সব সাধারণত ঘুমে থাকে, আপনার অ্যালার্ট করার মতো কেউ থাকতো না। তো এখন এই সময় আপনি কিতা করতা, বা কোনো সময় দিনের বেলাও আমরা অন্য অন্য যাত্রীর লগে গল্প করার সময় বেকিয়ালি আমরা স্টেশন ছাড়ি দিই। হ্যাঁ, আপনি কিবা কোনো এক্সপ্রেসও সফর কররা, তখন সাধারণত এক্সপ্রেসগুলা স্টেশন ওয়াইজ থামে না। একটা এক্সপ্রেস কমসে কম 5-6টা স্টেশন পরে স্টপেজ দিয়ে, তখন আপনি আপনার যে স্টেশনও নাম তাই স্টেশন ছাড়ি দিলে আপনি কতক্ষণ ফেরেশনের মধ্যে পড়বা, এখান তো নিশ্চয়ই আপনারা বুঝরা। গতিকে এই সময় আপনি কর্তা কিতা একটা কাম করতে পারবা, আপনি নিশ্চয় আপনার গুগলের মধ্যে বা অ্যাপসের মধ্যে দেখরা আপনার স্টেশন গিয়া কোন সময় গাড়ি থামবো বা স্টপেজ দিব, তখন আপনি ও টাইমর 10-15 মিনিট আগে একটা অ্যালার্ম সেট করে দিব আপনার মোবাইলও, যাতে আপনারে অ্যালার্ট করে দেয় এই অ্যালার্মে। তখন আপনার স্টেশন পৌঁছার আগে আপনার মোবাইলে আপনারে অ্যালার্ম দিয়া সজাগ করিয়ে দিলাইব, তখন আপনি ইজিলি আপনার স্টেশনও নামতে পারলা। ট্রেনে সফর করার সময় সব তাকিয়া মানে কঠিন একটা বিষয় হইল গিয়া যে মোবাইল এবং পার্টস বা দামি কোনো জিনিসটা সেভ করিয়া রাখা, এগুলোর কারণে অনেক সময় অনেক টেনশন হয়। তো সব থেকে বেস্ট টেনশন হয় যখন ঘুমানির সময় এখন কীরকম সেভ করতাম, কীরকম রাখতাম, কারণ ট্রেন থেকে বেশিরভাগ চুরি উড়িটা হয়। তো এর লাগে আমি মানে ব্যক্তিগতভাবে পছন্দ করি ট্রেনের আপার সিটটা, 3টা সিট থাকে। তো বর্তমানে যেখানে আমি আছি এই আপার সিটটা আমি পছন্দ করি 2টা কারণে। একটা হয়েছে গিয়া এই আপার সিটের মানে এই সাইড কমপ্লিট বন্ধ থাকে, এই সাইড থেকে কোনো ধরনের রিস্ক থাকে না যে কিছু কেউ আইব বা আতার আইব কিছু নিব গিয়া, এরকম রিস্ক থাকে না, পুরো বন্ধ থাকে। আর 2 নম্বর হয়েছে গিয়া ওটা কোনো বন্ধ থাকার কারণে মানে মোবাইলটারে বিন্দা যখন রাখা যায়, এমন নিচে কোনো গ্যাপ নাই যে নিচে দিয়ে ফোরতো, বা গ্যাপ নাই যে নিচে থেকে হাত এখন উফরে ওখান দিয়ে সামান নিত। আর একমাত্র নেওয়ার রাস্তা হইলে গিয়া ওবাই দিয়ে আগে যদি সামনে থেকে কেউ নিজের উপরের থেকে নিতে পারেতে নিত, তো ইন থেকে নেওয়া অনেক রিস্ক হয়ে যায়, কারণ নিচে প্রায় 4টা সিটে 60 জন মানুষ আছেন, এরা বুঝি লিব। বা এর ফলে হয়েছে গিয়া ইখান বাঁকা উচাত সিট, ইখান নিচ থেকে যে কোনো কেউ ওইখান থেকে নিতে হইলে মানে একটু ওখানে উঠিয়া দৌড়িয়া বা ইয়া নিত। তো এই যে সকবক সময়টা কাটাইতো, এটার ভিতরে এইখানে আমি তো উঠিমো, আমি বুঝিলিমু
যার কারণে আমার ও সিটটা ভাল লাগে। আর যদি সিট এখন তো মিলে না তো নিশ্চয় মিডিলর সিটও বা নিচর সিটও থাকতে লাগবো। তো নিচর সিটও সব থেকে বেশি কষ্ট হয়, কারণ মানুষে আওয়া যাওয়া করেন, বোয়া বই করেন, যেন বহুত কেয়ারফুল থাকতে লাগে। আর মিডিলর সিটটা তো সবসময় ইউজ করা যায় না, কারণ এটা তো ফালাইল থাকে, ঠিক ঘুমাইবার সময় উঠাইতা। যদি এখন তো মানে সবসময় উঠে রাখেন তো অন্যর প্রবলেম হইবে, এটাও খেয়াল করতে লাগে। তার কারণে ওটা সিট বালা। এরপরও সেগুন তো সিটে যদি সিট পড়ে তে বাদ বাকি আপনার দায়িত্বে আপনি মোবাইল এবং পার্টসে সেভ করিয়া রাখবা, কারণ সবসময় চোরের নজর থাকে এই জিনিসের দিকে। তারা বেশিরভাগ এখন মোবাইল পার্টস ওটাও মারেন, আর তো কিছু মারার নাই। তার লাগে এগুলো আপনি নিজ দায়িত্বে খেয়াল করে রাখবা। কয়েকটা পন্থা অবলম্বন করতে পারেন, যেমন আপনি চাইলে কোনো ব্যাগ সেগও হারাইয়ে রাখতে পারেন, যার যে ও ব্যাগটা আপনি সেভ করে রাখতে পারেন, না বালিশের নিচে বালিশ বানাইয়া রাখতে পারেন, বা আপনি বালিশের কাভারের ভিতরে দিয়ে হারাইয়া রাখতে পারেন, বা আপনি আপনার শার্টের ভিতরে দিয়ে হারাই রাখতে পারেন। মোটামুটি মানে একটা সেফ করে রাখবো, যাতে আপনার সামানটা ইয়ে থাকে, সেফ থাকে, আর নাইলে তো চুরি হইব। খেয়াল নাইনি নিছিল কিনো ব্যাগ কুলিয়া কিতা মাতো খেয়ে নিছিল কি কিতা নিছিল নিছে না আমারে দেখিয়ে গেছে গিয়া দেখি আমার জিনিস আছে নি জিনিস থাকবো এ ব্যাগ ও চেইনো হাত দিতেও আমি আই গেছি। যে কোনো দিন ফিডব্যাক লগে থাকলে সফর করক আর কোনো বিলও যদি চলাফেরা করেন তে ফিডব্যাক রে কিতা করবা, ফেট ব্যাগ বানাই দিবা, মানে সামনে দিলি সামনে দিলই আইবা। আর আপনারাও সফর করতে সময় বিশেষ করে স্টেশন বেশি ভিড় থাকে বা যে কোনো জায়গাতো যদি ভিড় থাকে আর আপনার লগে ফিডব্যাক থাকে, এটারে আপনি সামনে আনি নেবা। সামনে আনলে আপনার চুরি করতে তার অনেক কঠিন হইব, পিছন দিক থেকে চুরি করতে ইজি হয়। আর আপনি হয়তো মনে করবো আমি ভিড়ও অনেক মানুষে দেখবো পিছন থেকে চুরি কীরকম করবো। যখন চুরি করব ভিড়ের মানুষগুলা সবও স্টেশন বা যে কোনো ভিড়ও থাকে, যারা সফরও থাকে, সব মানে নানান টেনশনে থাকে। আপনার বাদে কিতা চুরি ওর কিতা নাই এদিকে অত লক্ষ্য করতো নাই। আপনার সামান আপনিও সামালিয়ে রাখতে লাগবো, এটা আপনার দায়িত্ব। এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমরা সবে জানা দরকার। এটা হয়তো অনেকে জানেন না। তো পয়েন্টটা হয়েছে কি, আমরা প্রায় সময় কিতা করি, মনে করেন গুয়াহাটি থেকে আমরা যাইতাম নিউ করিমগঞ্জ, কিন্তু নিউ করিমগঞ্জ পর্যন্ত টিকিটের দাম হয়তো 50 টাকা বেশ, যার কারণে আমরা গুয়াহাটি থেকে বদরপুর টিকিট করি, আমরা বদরপুর পর্যন্ত আবার চিন্তা করি। এখানে হয়ে গেলে আমরা মনে হয় না যে বদরপুর পর্যন্ত যখন আই গেছি তো আর নিউ করিমগঞ্জ সামনের স্টেশন তে আর যাই কি না গিয়া লামিজিমু, তো ওরকম করিয়া যাইন গিয়া। তো ই যাওয়াত দুই তিনটা ক্ষতি আছে। এক নম্বর তো যদি টিটিয়ে ধরে একটা ফাইন দেওয়া লাগবো। আর এগু ছাড়া বড় আরেকটা ক্ষতি আছে, যেটা হইল গিয়া যদি বদরপুর থেকে নিউ করিমগঞ্জ এই যে জায়গাটা আপনি ফ্রি যাইবা, এই ফ্রি যাওয়ার টাইমও কোনো অঘটন ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে ট্রেনও, আর ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবং আপনি মারা যান বা আপনি কোনো আহত হন, তে নর্মালি ট্রেন দুর্ঘটনা হইলে বা ট্রেনও অ্যাক্সিডেন্ট হয়ে আহত হইলে সরকার থেকে একটা সাহায্য করা হয়, যে 1 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ তো একটা অ্যামাউন্ট সাহায্য করা হয়। তো আপনি এরকম কিছু ক্লেম করতে পারতেন না যদি দুর্ঘটনার শিকার হন, যে আমি আপনারা ফ্যামিলির কেউ ক্লেম করতে পারতেন না যে আমার ফ্যামিলির অমুক মারা গেছে এই দুর্ঘটনাত, যে ক্লেম করিয়া যে টাকা যেটা আইতো এটা আপনারা পাইতে না, ও করতে পাইতে না। কারণ আপনি ক্লেম করার সময় টিকিট তারা চেক করবো যে অমুক নামর টিকিট আসেনি বা এই ও ডাব্বাত আসলো নি, তখন টিকিটে দেখাইব যে আপনি এই ডাব্বাত আসলা ঠিক আছে, কিন্তু আপনি এর আগের স্টেশনে নামি গেছেন, কারণ আপনার স্টেশন ওখানো শেষ, আপনার টিকিট ওখানো শেষ। তো এরপরে আপনি ফ্রি যাওয়াত লাগিয়া গিয়া মারা গেছেন, তো মরাটা বৃথা যাইব। আর এরকম করাটাও ঠিক নাই, কারণ ট্রেনের একটা হক আছে। এখন আপনি অতক্ষণ পর্যন্ত বলা দিছেন, আর এর বাদ বাকি বাজু 20 টাকা 50 টাকার লাগিয়া কিতার লাগি বা এই হকটা মারতা, তার কারণে আপনি যে জায়গার মানে টিকিট করবা ও জায়গা পর্যন্ত গিয়া আপনি লামি যাবা। আর যদি এর থেকে বেশ যাওয়া লাগে তো বেশ টিকিট করবা, লাগে দরকার পড়ে তো স্টেশনে লামিয়া আবার অন্ত টিকিট করে নতুনভাবে উঠিয়ে যাইবা। ট্রেনে সফর করার সময় আপনি আননোন কোনো মানুষের কাছ থেকে কোনো জাত খাইবার খাইবে না। হয়তো হে বালা মানুষ হইতেও পারে, কিন্তু বাদও তো হইতেও পারে। বাই চান্স যদি তার মনে কিছু থাকে আপনারে খাওয়াইয়া সব জিনিসপত্র যদি লুটিয়ে লইয়া যায় গিয়া, ওটার লাগিয়া আননোন কোনো পার্সনের কাছ থেকে না খাওয়াটাও ভালো। বড় মজার গানও নাই, বড় মজা লাগছে। আরেকটা গা আর আমি পারতাম না, একদল দেখো সবাই হাততালি দাও। তুমি আরেকও গাবে না আর পারছি না কত গান গাইতাম, চিল্লাইও না, তার উৎসাহ বাড়িব, সবাই হাততালি দাও। বুঝছি তো আত্মালি দিলে উৎসাহ বাড়িব, কিন্তু এই উৎসাহ বাড়াইতে লাগিয়া দেন মানুষের কষ্ট দিলারে। ও যেন এখন বাই ঘুমাইতরা তানোর অসুবিধা না, নিজে চিল্লারে আত্মা উড়ি দেয় এলে তো আর কত রোগী সকল আসেন নানি, অনেক জায়গায় ডাক্তারের কাছে যাইতা তান অসুবিধা নানি, অনেকজনের তো অসুবিধা হইতে পারে না তোমার তার চিল্লারের কারণে, মাতর কারণে। কথার লাগে কিন্তু ট্রেন তো আর তুমি একলা বুকিং করছো না, প্যাসেঞ্জার ট্রেন সব ধরনের প্যাসেঞ্জার আছে, কত হাজার হাজার প্যাসেঞ্জার আছে। তোমার ইচ্ছা মতো তো তুমি
চললে হইতো না তো এখানেও শান্তশিষ্টভাবে তোমার জেলার সবের খয়েরও কোনো অসুবিধা না হলে বাটে চলতে লাগবো না নি আর তুমি হয়তো মনে করতে আমরা তো 5-6 জন আছি এক টিম লগে আছি আমরা রেখাই কিতা কইতো হ্যাঁ অনেকে তোমার হইতো না এখন সিঙ্গল ভ্রমণ করে রে তোমার 5-6 জন দিকে কিছু কইতো না কিন্তু মনে মনে বদুয়া দিব না নি মানুষের বদুয়া লোয়াটা জিনিসটা বালা নি কোসাই মানুষের মনে কষ্ট দেওয়া বলা নাই ওটার লাগি ইলা যদি কোনো টিম বা গ্রুপ ট্রাভেল করেন তাহলে নিজের খুশির লাগি মজমস্তি করিয়া অন্যরে কষ্ট দিবা না এগুলা কোনোভাবেও ঠিক নাই।